প্রতিদিন আমাদের গৃহিণীদের একটা চিন্তা থাকে যে আমরা সকালে টিফিন বা ব্রেকফাস্টে কি করে দেব। স্কুলের টিফিন হোক বা অফিসের টিফিন নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তায় থাকি যে কি দেব, তাতে একটু হেলদিও হতে হবে, এমনকি টেস্টিও হতে হবে, তাহলে সবাই কিন্তু ভালোভাবে খেতে পারে। আজকে আমি বানাচ্ছি মেদু বড়া আর সাম্বার, সেটাও একটু বাঙালি টাচে। আমি এখানে অরলের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, সেটা একটু ডাল কাটা দিয়ে ঘুটে নিলাম। এবার ঘরে যা যা সবজি ছিল, বেগুন, বিনস, আর দিয়ে দিয়েছি একটু পেঁপে, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আপনাদের ঘরে যা যা সবজি থাকে আপনারা সেটাই দিতে পারেন। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি সিদ্ধ করছি। এবার কড়াইতে আমি রিফাইন তেল দিলাম 1.5 চামচ পরিমাণের। এখানে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর কিছুটা রসুন কুচিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা যে ডালটা সেটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। সাম্বার মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম টকের জন্য লেবু। আপনারা চাইলে এখানে তেঁতুল গোলা জলও দিতে পারেন। সাম্বার হয়ে গেল। আর এখানে বিউলির ডালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে আগের দিন রাতে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি নুন, 1.5 চামচ পরিমাণে নুন দিলাম। আর কিছুটা জল দিয়ে দিলাম, কারণ একটু টাইট বাটাটা হয়েছিল। ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা, এটা মেদু বড়া কিন্তু একটু রিং শেপের হয়, কিন্তু আমি প্রত্যেকবার করতে গিয়েই এই রিং শেপ আমি কখনোই করতে পারিনি, তাই আমি ঠিক এইভাবেই বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। শেপটা যাই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে মিডিয়াম আঁচে আমি বড়াগুলোকে ভেজে নিলাম। ভেজে উল্টো পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। টিফিনটা কিন্তু দারুণ হলো, অনেক হেলদিও আর টেস্টিও। টিফিন প্যাক করে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের টিফিন যদি আমরা লাঞ্চ বক্সে তৈরি করে দেই, তবে কিন্তু লাঞ্চ বক্স সবসময় খালি হয়েই বাড়িতে আসবে। আপনারাও এইভাবে বানিয়ে আপনাদের বাড়ির প্রিয়জনদেরকে খাওয়ান, আর খাইয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো।